মানুষের কথা বলার অধিকার নেই, সিনেমা দেখানোর অধিকার নেই, সিনেমা তৈরি করার অধিকার কি অধিকার আছে? তাহলে আমরা কি পশুতে পরিণত, মানে দাসত্ব? উনি কখন কোনটা বলে দেবেন সেটা আমরা করব? সমস্ত স্বাধীনতায় উনি হস্তক্ষেপ করতে পারেন না। সিনেমাটা এত ভয় কিসের আপনাদের যে দাঙ্গা শুরু হয়ে যাবে? কেন? উনি তো সত্যি ঘটনাটা সত্যি ভাবে দেখাচ্ছেন, কোনো মিথ্যা ঘটনাকে সাজিয়ে বা দাঙ্গার মতো করে সাজিয়ে তো উনি দেখাচ্ছেন না। দেখুন না, আমাদেরও তো ভবিষ্যৎ হয়েছিল, তখন এই সায়নী ঘোষ একাডেমির সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, হ্যাঁ ঠিক আছে, যে মূর্খমন্ত্রী বলেছিলেন মুখ্যমন্ত্রীকে যে আপনার কি অধিকার আছে এই খর্ব করার, এই অনিক দত্তের যে ভূতের ভবিষ্যৎ ছবি রিলিজ করতে দিচ্ছিল, এটা আমরা সবাই জানি কোনো হলে রিলিজ করতে। সেই ওনারা বলছেন সায়নী ঘোষ আজকে কোথায় গেল? সেই সায়নী ঘোষ তাহলে আজকে দাঁড়িয়ে কেন বলছে যে না দিদি ছবিটা দেখানো হোক, ছবি দেখানোর স্বাধীনতা সবার আছে? তাহলে আপনাদের কাউকে চিত্র পরিচালককে বলুন যে রিসার্চ করে গুজরাট ফাইলস বানায়। আমরা কিন্তু বলবো না যে না নিষিদ্ধ করা, আমরা দেখতে চাই যে কোনটা সত্য কোনটা অসত্য। হ্যাঁ বেরিয়েছিল তো, তাহলে তো কঙ্গনা রানাউতের ছবিও বেরোলো এমার্জেন্সি নিয়ে, তো কোনো জায়গায় বিশ্বাস করুন পশ্চিমবঙ্গ ছাড়া কোনো জায়গায় এটা করা হয় না। কিন্তু এখানে কেন যে স্বাধীনতা খর্ব করা, এত বছর, আজকে ৭৯তম স্বাধীনতা দিবস আমরা পালন করলাম, সেই স্বাধীনতা এত শতাব্দীর মধ্যে দাঁড়িয়ে মানুষের স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে কেন? আমি যখন প্রথম মধ্যপ্রদেশে ভোপালে হচ্ছে কাশ্মীর ফাইলটা প্রথম স্ক্রিনিং হয়, সেখানে আমিও ছিলাম, কারণ চিত্রভারতী বলে একটা সংগঠন আছে, সেখানে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে রিপ্রেজেন্টেটিভ হয়ে গিয়েছিলাম এবং আমার পাশে পল্লবী যোশী বসেছিলেন, বিবেক অগ্নিত এবং আমাদের আরো অনেক কর্মকর্তা ছিলেন। প্রথম আমরা যখন দেখলাম এবং ওখানকার যাদেরকে নিয়ে হয়েছিল তারা এসেছিলেন, কান্না, মানে এত কাঁদছে যে বলছে এটা 10% দেখিয়েছেন উনি, আরো যদি 90% দেখানো হতো তাহলে আজকে আপনারা এইখানে বসে যে সিনেমাটা দেখছেন দেখতে পারতেন না। বারবার করে ওখানে যারা প্রত্যক্ষদর্শী, যাদের ওপর এই ঘটনাগুলো ঘটেছে, এবং আমরা খুব ভালো করেই জানি যে এই সিনেমায় কিন্তু কিছু কিছু মানুষকেও নেওয়া হয়েছে যাদের পরিবারের সঙ্গে ওই ঘটনাগুলো ঘটেছে। তো ওনারা বলছেন কিছু ইয়াং জেনারেশন ছিল, তাদের পরিবারে তারা তাদের বাবা মায়ের মুখে শুনেছে কিভাবে তাদের পরিবারকে সামনে মারা হয়েছে এবং চালের মধ্যে রক্ত মাখিয়ে সেইটাকে খেতে বাধ্য করা হয়েছিল। সেই সমস্ত ছোটখাটো ঘটনা উনি দিয়েছেন, কিন্তু যেগুলো বড় বড় আরো ঘটনা, আতঙ্কিত ঘটনা, যেটা শিউরে উঠবে আমরা, অতটা উনি এডিটিং করেছেন, অতটা দেন। সিনেমার ডাইরেক্টর যারা, তারা তো বিভিন্ন ধরনের কন্টেন্ট খোঁজে এবং আমরা যতদূর জানি বিবেক অগ্নিহোত্রী মহাশয়, যিনি একজন বিখ্যাত সিনেমার ডাইরেক্টর, তিনি সবসময় কিছু ছবি রিসেন্টলি করেছেন যেগুলো হচ্ছে জীবন্ত কিছু কন্টেন্ট ইস্যু। রিসেন্টলি যতগুলো ছবি তৈরি করেছেন তার মধ্যে আপনারা দেখেছেন যে এর আগেও করলো কাশ্মীর ফাইলস, করলো তার আগেও একটা তাসকান্ত ফাইল করেছে, তারপরে বেঙ্গল ফাইলস, তো কেরালা ফাইলস সুশান্ত দা করেছেন, রাষ্ট্রপতি পুরস্কার পেলেন এই বছর। তো এরকম ওনারা ভাবছেন যে মানুষের সামনে বিগত দিনের যে ইতিহাস যা ঘটেছে এই বাংলায় বা ভারতবর্ষে, সেগুলো তুলে না ধরলে আমাদের আগের প্রজন্ম কি করে জানবে? শ্যামা প্রসাদ মুখার্জি সম্পর্কে যদি আমরা না বলি, বিভিন্ন বক্তৃতায় আমরা বলি, বিভিন্ন ধরনের যারা লিখতে পারে তারা বই লিখে, তো জানবে কি করে কে কে এই পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা? যতটা আমরা বিজেপিরা আছি ততটাই তৃণমূল আছে, ততটাই সিপিএমরা আছে। কারণ এটা জানা দরকার, জানতে হবে এখানে তৃণমূল বলে কিছু কোন রাজনৈতিক দল নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার টিম যদি এটা বিরোধিতা করে, এটা মূর্খের স্বর্গতে থাকা, ওনার সময়ের তো ঘটনা নয়, এটা তো ঘটেছিল। এবং উনি হচ্ছেন বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, সবাই তো বাঙালি হিন্দু। তাহলে এটার বিরুদ্ধাচরণ কি জন্য করছে? যে যেখানে রায়ট হয়েছিল, মারামারি হয়েছিল, সেই জিনিসটাকে নিয়ে উনি করেছেন সিনেমা। বিবেক অগ্নিহোত্রী কালকে আপনারা দেখেছেন দা বেঙ্গল ফাইলস এর ট্রেলার লঞ্চ করতে কার্যত তার হিমশিম খেয়ে গেছে। যেভাবে শাসক দলের এবং পুলিশ প্রশাসনিক বিভাগ তাকে আক্রমণ করছিল, আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকগুলো বিষয় আসছে। দা বেঙ্গল ফাইলস কে শাসক দল ভয় পাচ্ছেন কেন? কেন কুণাল ঘোষ বলছেন বিবেক অগ্নিহোত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করে রাজ্যের বাইরে বের করে দেওয়া উচিত? আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রীতা ঘোষাল, কথা বলবো দিদির সাথে।
হ্যাঁ, মানে আমি বুঝতে পারছি না যে এর বিরুদ্ধাচরণ কেন করা হচ্ছে। ফার্স্ট অফ অল আমার কাছে এটা বোধগম্যই হচ্ছে না যে যেখানে একটা ইস্যু আমরা সমস্ত ভারতবাসী এবং পশ্চিমবঙ্গে যারা রয়েছে তারা এই ইতিহাসটা জানা, এই ইতিহাসটা আমরা পড়েছি। নোয়াখালীতে কিরকম দাঙ্গা হয়েছিল এবং হিন্দুদেরকে ধরে ধরে কচুকাটা করা হয়েছিল, মারা হয়েছিল, মহিলাদেরকে ধর্ষণ করে জানলার রডের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং প্রত্যেকটা দোকানে লুটপাট, মুসলমানকেও হত্যা করা হয়েছিল, অ্যাট দ্য সেম টাইম হিন্দুদের একটা রাইটের মতো হয়েছিল, যেখানে গোপাল মুখোপাধ্যায় উনি সেই দাঙ্গাটাতে নিজে একদম সপ্রতিভ হয়ে মেরুদণ্ড সোজা করে সেই দাঙ্গাটার লড়াই এর সম্মুখীন হয়েছিলেন এবং দাঙ্গা থামাতে সাকসেসফুল হয়েছিল। একটা আপনাদের কাছে লজ্জা লাগছে না যে একটা মুভি ট্রেলার দেখাবে তার জন্য হোটেল ভাড়া করতে হচ্ছে, সেখানেও আপত্তি হচ্ছে, কোনো সিনেমা হল পাওয়া যাচ্ছে না? আমি বিবেক অগ্নিহোত্রী মহাশয়ের ইয়েটা দেখলাম, ভিডিওটা দেখলাম যে আমি এখানে এসেছি, কলকাতায় উনি এসেছেন ট্রেলার লঞ্চ করতে, কিন্তু উনাকে করতে দেওয়া হচ্ছে না কেন? বারবার করে কেরালা ফাইলস যখন সুশান্ত দা বানালেন এগেন সে তাকেও অনেকটা সম্মুখীন, ওইটা নিয়েও আমি চ্যানেলে বসেছিলাম, ওই ইস্যুটা নিয়ে আমাকে ডাকা হয়েছিল। কেন? উনি তো সত্যি ঘটনাটাই বলেছেন যে মেয়েরা কিভাবে ফাঁদে পড়ছে। শিল্পীর কণ্ঠরোধ এক্ষেত্রে বলবেন না, কারণ উনি কোনো শিল্পী নয়, উনি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ। আরে না, উনি তো তাহলে আপনারা যখন মন বানাচ্ছেন ছবিগুলো তখন আহ, রাজনৈতিক উদ্দেশ্য নয় যে ছবিগুলো যখন ওই যে কি এর নাম যেটা করলেন, আরে ছবিটার নাম কি, ওনাদের ওনাদের এমএলএই তো অভিনয় করেছেন, তাহলে আপনারাও তো, হ্যাঁ আপনারাও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছেন কি তা? আর কি করে মানে হিন্দু মুসলিমের ব্যাপারটা কি করে আসেন? তাহলে কি সোহরাবুদ্দির বংশধর এখনো এখানে রয়েছে? যে জঘন্য খেলা উনি খেলেছিলেন, সোহরাবুদ্দির যে মিটিংটা করেছেন, তারপরে হিন্দুদের উপর হত্যা, মুসলিম ভাই বোনদের উপরেও হত্যা, মোহাম্মদ আলী জিন্নাহ তখন চেয়েছিলেন লড়কে লেঙ্গে পাকিস্তান, মানে বলাই হতো মুখ মে পান কান মে বিড়ি, हम लोग चल लेंगे পাকিস্তানে, এই ভূখণ্ডটাকে ওনারা নিতে চেয়েছিলেন। তার জন্য এত নেহেরু একটা জঘন্য খেলা খেলেছিলেন এবং মহাত্মা গান্ধী আমরা শুনেছিলাম গোপাল মুখোপাধ্যায়কে বারবার বলছিলেন আপনি অস্ত্রটা জমা দিন। উনি বলেছিলেন একটা হিন্দু মা বোনের ইজ্জত রক্ষা যতক্ষণ আমি লাস্ট অব্দি না করতে পারবো আমি অস্ত্র জমা দেব না। কতটা উনি উনারও তো মানে সেই ইয়েতে কত ক্ষতি হয়েছে। এখানে একটাই কথা বলবো, আমি বাম, কংগ্রেস, তৃণমূল ওইসব বলতে চাই না। আমি এখানে বলছি দিদি, মনীষা মুখোপাধ্যায় অন্তর্ধান রহস্য রিসেন্ট হচ্ছে, কুণাল ঘোষ তাতে অভিনয় করছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এমার্জেন্সি, আপনি দেখেছেন কিনা জানি না, ইন্দিরা গান্ধীর পুরো এমার্জেন্সির সময়টা তুলে ধরা হয়েছে। ওই কংগ্রেস তো আপত্তি করেনি, কই সিপিএম তো আপত্তি করেনি, তাহলে এরা কেন আপত্তি? কোনো জায়গায় না, এটা হচ্ছে একটা সিনেমা, এরা হয়েছে তো, তাহলে কই কেরালা সরকার তো। বেঙ্গলেই দেখছি মানুষের স্বাধীনতাকে খর্ব করা হয়। আরে ওনারা দেখুক না কতটা মানুষ দেখছেন, এবং মানুষ যখন বলবে দেখে যে না এই সিনেমাটা বন্ধ করা হোক, এই সিনেমা হলে কিন্তু দাঙ্গা মানুষকে দেখতে, এবার প্রত্যেকটা পাবলিকও আমাদের জানাচ্ছে যে আমাদের কেন ভালো জিনিসের থেকে বিরত রাখা হচ্ছে, কেন আমরা দেখতে পাবো না? এত কষ্ট করে এত রিসার্চ করে যে ছবিটা তৈরি করেছেন উনি, উনা উনা মানে এখানে মুখ্যমন্ত্রী কেন বারবার করে যখন ভূতের ভবিষ্যৎ হয়েছিল তখন এই সায়নী ঘোষ একাডেমির সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, হ্যাঁ ঠিক আছে, যে মূর্খমন্ত্রী বলেছিলেন মুখ্যমন্ত্রীকে যে আপনার কি অধিকার আছে এই খর্ব করার, এই অনিক দত্তের যে ভূতের ভবিষ্যৎ ছবি রিলিজ করতে দিচ্ছিল, এটা আমরা সবাই জানি কোন হলে রিলিজ করতে, সেই ওনারা বলছেন সায়নী ঘোষ আজকে কোথায় গেল? সেই সায়নী ঘোষ তাহলে আজকে দাঁড়িয়ে কেন বলছে যে না দিদি ছবিটা দেখানো হোক, ছবি দেখানোর স্বাধীনতা সবার আছে। কেন ঘোষ কেন, একাধিক অভিনেতা অভিনেত্রী তৃণমূল কংগ্রেসে আছে, তারা কেন প্রতিবাদ করছেন? আমি সেটাই বলছি, যেখানে দেব রয়েছেন, চিরঞ্জিত রয়েছেন, তারা তো বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে খাদান হয়েছে, যেখানে কত এর থেকেও বড় বড় ইস্যু নিয়ে কাজ হয়েছে। তো সেখানে আজকে বিবেক অগ্নিহোত্রী শুধুমাত্র আমাদের মানে বলা, তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে যে বিজেপির রাজনীতিবিদ বলে জাগে, তা নয়। কোনো না কোনো দলের সঙ্গে কেউ না কেউ থাকেন এবং তার মনে হয়েছে কোনো কোনো জায়গায় উনি আসেন বসেন এবং তার সাথে আমাদের যোগাযোগ আছে, তেমনি তৃণমূলের অনেক বিখ্যাত বিখ্যাত লোকের সঙ্গে এত যোগাযোগ আছে। তৃণমূল বলছেন গুজরাট ফাইলস, উনাকে উনাকে গুজরাট ফাইলস বানাতে বলছেন। আমি বলছি গুজরাট ফাইলস তো তৃণমূল কংগ্রেসে বানাতে পারে, দরকার হয় তাহলে আপনাদের কাউকে চিত্র পরিচালককে বলুন যে রিসার্চ করে গুজরাট ফাইলস বানায়। আমরা কিন্তু বলবো না যে না নিষিদ্ধ করা হোক।
আমরা দেখতে চাই যে কোনটা সত্য কোনটা অসত্য। হ্যাঁ, বেরিয়েছিল তো, তাহলে তো কঙ্গনা রানাউতের ছবিও বেরোলো এমার্জেন্সি নিয়ে, তো কই কোনো জায়গায় বিশ্বাস করুন পশ্চিমবঙ্গ ছাড়া কোনো জায়গায় এটা করা হয় না। কিন্তু এখানে কেন যে স্বাধীনতা খর্ব করা, এত বছর, আজকে ৭৯তম স্বাধীনতা দিবস আমরা পালন করলাম, সেই স্বাধীনতা এত শতাব্দীর মধ্যে দাঁড়িয়ে মানুষের স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে কেন? মানুষের রায় হচ্ছে সর্বশ্রেষ্ঠ রায়, মানুষ কি বলছে সেটা ওনার দেখা উচিত। কেন উনি বারবার এরকম মূর্খের মতো কাজ করছেন এবং ওনার টিম কেন বারবার করে ওনাকে বলছে গ্রেফতার করা হোক, বাংলাতে পা না দেয় ওদের বাংলাটা কি পুরো ওনারা নিয়ে রেখেছেন নাকি? বাংলার বাংলার মানুষের বাংলা, এটা ভুলে যাবেন না, বাংলার মানুষের বাংলা, আপনাদের বাংলা নয়। আপনাদেরকে আমরা বসিয়েছি, তাই আপনারা বসে আছেন এবং সিদ্ধান্ত নিচ্ছেন। এটা আমাদের বাংলা, আমাদের জন্মভূমি আর আমাদের কর্মভূমি। তাই আপনারা বড় বড় কথা বলছেন, যেদিন মানুষ আপনাদেরকে ওই গদির থেকে চ্যুত করে নিচেতে ফেলে দেবে, তাড়িয়ে দেবে, তখন দেখবেন তখন আপনারাই নানা রকম ফাইলস আবার বানিয়ে বানিয়ে মানুষকে দেখাবেন। কিন্তু সেদিন আমরা দেখবো। আপনারা গুজরাট ফাইলস করুন না, আগের থেকে বেস্ট অফ লাক বলে রাখছি, বানান। আপনাদের কাছে যদি সেরকম কিছু কন্টেন্ট আছে বানান, তাদেরকে বলুন রিসার্চ করতে, বানান না। আমরাও দেখতে চাই সমস্ত ন্যায় অন্যায় সত্য অসত্য তুলে ধরার ক্ষমতা নাগরিকের আছে। আমরা কখনোই বলবো না কেন উনি এটা বানাচ্ছেন, কেন ওটা বানাচ্ছেন, তো বানান না।